সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা তিনটা থ্রি ফেজ মোটরকে রান করব, সেজন্য তার পাওয়ার কানেকশন এবং কন্ট্রোল ওয়ারিং কানেকশনটা কিভাবে করে সেটা দেখব। আর তিনটা মোটর যেহেতু রান করব সেজন্য আমাদের তিনটা অন সুইচ লাগবে এবং মোটর তিনটিকে একটা অফ সুইচ দিয়ে আমরা অফ করব। তিনটা মোটরকে একটা অফ সুইচ দিয়ে আমরা অফ করব। তো চলুন তাহলে শুরু করি। সাথে আমাদের ইন্ডিকেটর লাইট দিয়ে আমরা মোটরটি অন আছে, ট্রিপ 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 ইন্ডিকেটর লাইট, এগুলো আমরা দেখব। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করে নেই। আর যারা পূর্বের ক্লাসগুলো দেখেনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, নয়তো ক্লাস হয়তো বা বুঝবেন না। তো আশা করি পূর্বের ক্লাসগুলো দেখে এই ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করে নিই। এই জন্য পাওয়ার কানেকশনের জন্য আমরা এই যে পাওয়ার ফিডিংয়ে যাব। দেন তিনটা লাইনের জন্য আমাদের লাগবে কি, থ্রি ফেজের জন্য আমাদের লাইন অন লাইন টু লাইন থ্রি লাগবে। তো আমরা লাইন অন লাইন টু লাইন থ্রি নিলাম। এখন আমাদের প্রয়োজন কি হবে, আমাদের একটা সার্কিট ব্রেকারের প্রয়োজন হবে। তো সার্কিট ব্রেকারের জন্য আমরা এই 3D অপশনে চলে যাব। দেন আমরা এই সার্কিট ব্রেকারটা নেব, কিন্তু এটা নেওয়ার আগে দেখুন এটা বড় আছে, তো আমরা এটাকে স্মল করে নেব। স্মল করার পর নেব, দেন যেন এটার সাথে আমাদের মিল থাকে। তো আপনারা বড় নিয়েও কাজটা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি এটাই নিলাম। দেন সার্কিট ব্রেকারের পর আমাদের লাগবে কি, আমাদের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তো আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নেব। এটা হচ্ছে আমাদের এই যে এখানে আছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, কারণ একটা পাওয়ার কানেকশন করার জন্য আমাদের প্রথমে লাগবে থ্রি ফেজ লাইন থেকে আমাদের লাইনটা আসবে কোথায়, সার্কিট ব্রেকারে, দেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে, দেন ওভারলোড রিলে, দেন আমাদের মোটরে কানেকশনটা যাবে। প্রোটেকশনের জন্য আমাদের ওভারলোড রিলে ব্যবহার করব। তো এটাকে আমরা একটু জুম করে নিই। এটা হচ্ছে আমাদের কি ওভারলোড, সরি, ম্যাগনেটিক কন্ডাক্টর। দেন আমাদের নিতে হবে কি একটা ওভারলোড রিলে। এই যে এটা হচ্ছে আমাদের থার্মাল রিলে, এটাই হচ্ছে আমাদের ওভারলোড রিলে। দেন আমরা এখানে নিলাম, কিন্তু এটাকে আমরা একটু বড় করে নেব। এখানে অনেক কাজ থাকে, সেজন্য এটাকে আমি জাস্ট একটু বড় করে নিলাম। দেন আমাদের নিতে হবে কি, আমাদের একটা থ্রি ফেজ মোটর নেব। এই যে থ্রি ফেজ মোটর, আমরা এখান থেকে একটা থ্রি ফেজ মোটর নিয়ে নিলাম। এখন আমরা পাওয়ার কানেকশনটা করব। এখানে লাইনে যাব, এই লাইনটা সিলেক্ট করব। দেন এই যে সাইজটা 2 করে নিব। এখানে 3-4টা সাইজ আছে, আপনারা চেঞ্জ করতে পারেন। এই সাইজটা 2 করলাম যেন আপনারা দেখতে আপনাদের সুবিধা হয়। দেন আমরা পাওয়ার কানেকশনটা করে নিই। এই কানেকশনগুলো খুব একদম পয়েন্ট টু পয়েন্ট করবেন, নয়তো যদি একটু বাড়া থাকে তো কিন্তু কানেকশনটা হবে না। যেমন এরকম যদি করে রাখেন তো কানেকশনটা কিন্তু হবে না, বা মোটরটি রান হবে না, তখন এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এই কানেকশনগুলো অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি করবেন। দেন এই কানেকশনটা হলো, যেহেতু আমরা তিনটা মোটর রান করব এই জন্য এই পাওয়ার কানেকশনটা আমরা আলাদাভাবে নেব। আমরা পাওয়ার কানেকশনটা আমরা এখানে আমরা পাওয়ারে যাব। দেন থ্রি লাইন নেব। দেন এটাকে টার্ন লেফট করে নেব। দেন আমরা এই কানেকশনটা করি। টার্ন লেফট করার পর এই তিনটা কানেকশন আমরা করে দেই। অন লাইন 2 এ ম্যাগনেটিক, লাইন 2 লাইন 3 তে লাইন 3। এখন আমরা পাওয়ার কানেকশনের জন্য এখানে যেহেতু তিনটে লাইন আছে, আমরা এই ভার্টিক্যাল ওয়্যার 3 এটা সিলেক্ট করব। দেন আমরা একটা টানবো সময়টা বাঁচানোর জন্য, দেন তিনটা অটোমেটিকভাবে নিয়ে নেবে। ঠিক এখানেও আমরা সেটা করব, কিন্তু এখানে সিঙ্গেলভাবে নিতে হবে। আমরা এটাকে সিলেক্ট করি। দেন আমরা এটাকে দুই প্রান্ত অ্যাড করে দিই। ঠিক এখানে একইভাবে আমরা এখানে এটা সোজা নিই।
এখান থেকে নিই। ওকে, আমাদের একটা মোটরের পাওয়ার কানেকশনটা কমপ্লিট হলো। এখন আমরা জাস্ট এটাকে আমরা একটু রিনেম করে নিই। এটা দেবো আমরা সিবি দেই, সার্কিট ব্রেকার দেই, সিবি সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো মোটর ওয়ানের জন্য এম অন দেই, এটা এই মোটর ওয়ানের জন্য এম ওয়ান, এমসি ওয়ান দেই, এমসি ওয়ান দেই। আর এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। তো ওভারলোড 3টা মোটরের জন্য আমাদের থাকবে, এর জন্য আমি একটু পরে করে রিনেম, সেটা ভালো হবে। দেন আমরা এই জাস্ট এটাকে 3টা মোটরের জন্য এটাকে কপি করব, দেন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। দেন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা এই যে সার্কিট ব্রেকার অথবা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের উপর মাউসটা রেখে চেপে ধরে জাস্ট এখানে আপনারা এখানে একটু আমাদের স্পেসটা বড় করে নেওয়া উচিত, কারণ এখানে ইন্ডিকেটর লাইট হবে বা আরো অনেক কিছু হবে। এই জন্য আমরা একটু জায়গাটা স্পেসটা একটু বড় করে নেব। ঠিক একইভাবে এটাকে কপি করব, কপি পেস্ট। ওকে, এই লাইনটা একটু বাড়ানো দরকার, তাই আমি লাইনটা এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা কানেকশনটা করে দিই। একে এক দিলাম, একটু জুম করে নিই। ঠিক এটাকে যদি আমরা রিভার্সে ঘোরাতে চাই, যে কোনো দুটো ফেজকে আমরা অদল বদল করে দেব। তো এই একই সাথে আমরা এই 3 দিলাম, 2কে আমরা কমন রাখি এবং এই 3-এর সাথে আমরা 1 দিলাম। ঠিক অদল বদল করে দেবেন, তাহলে মোটরটি আমাদের রিভার্সে চলবে। মোটর কানেকশনটা, পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, 3টা মোটরকে আমরা অন করব। তো তাহলে আমাদের কি লাগবে, 3টা অন সুইচ লাগবে। তো কোনো কিছুকে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন, তাই অন সুইচ প্রয়োজন। তো আমরা এখানে 3D অপশনে চলে যাব। দেন এই যে এখানে দেখুন আমাদের 3টা পুশ সুইচ আছে। তো আমরা জাস্ট 3টা পুশ সুইচ এখানে আমরা নেই। একটা, দুইটা, 3টা। তো 3টাকে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা অন পুশ সুইচ নিলাম, 3টা অন সুইচ নিলাম। এবং অফ করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা, যেহেতু আমরা তিনটা মোটরকে একসাথে একটা অফ সুইচ দিয়ে আমরা কন্ট্রোল করব, এই জন্য আমাদের একটা প্রয়োজন কি অফ সুইচ। তো আমরা একটা অফ সুইচ এখানে, একটা অন সুইচ নেব। দেন আমরা এখানে রিডতে ক্লিক করব, দেন ডাবল ক্লিক করব। দেন এই যে এটা হচ্ছে আমাদের অফ সুইচ, আর যে পালসাডোর রোজা, এটা রোজো, এটা হচ্ছে অফ সুইচ। তো আমরা ক্লিক করে দেন ওকে। এটা অফ সুইচ কিভাবে বলবো, বুঝবো, আমাদের কোনো কিছু বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। এই যে দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের সরি, সিম্বলে ক্লিক করবেন, তাহলে আপনারা বুঝে নেবেন। এই যে ক্লোজ কন্টাক্ট, প্রথমটা 3 নম্বর হয়েছে ক্লোজ কন্টাক্ট। ক্লোজ কন্টাক্টটা আমরা সুইচটা সাধারণত গ্রিনগুলোকে আমরা অন সুইচ ধরি এবং রেডটাকে আমরা ধরি অফ সুইচ। তো এটা আমরা রেড ধরলাম, এটা 2D হলো। আমরা এখানে জাস্ট 3D ক্লিক করলেই আমাদের এই যে 3D অফ সুইচ আসলো। এখানে আর একটা আছে, ট্রিপ কয়েলও আছে, তো আমরা জাস্ট এখান থেকে দেই। এখন আমাদের করতে হবে কি, আমাদের
এখন আমাদের এই কন্ট্রোলিং কানেকশানটা আমরা জানি 24 ভোল্ট ডিসি, অথবা আমাদের কি প্রয়োজন 240 ভোল্টে আমরা এটাকে অপারেট করব। তো আমরা এখানে 240 ভোল্টে আমাদের কন্ট্রোলিং কানেকশানটা করব। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ফেজ লাইন এবং একটা নিউট্রাল নিতে হবে। তো আমরা একটা ফেজ লাইন নিলাম এবং একটা নিউট্রাল নিলাম, অথবা আপনারা এখান থেকে একটা ফেজ লাইন এখান থেকে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা যেহেতু আমাদের ফেজ লাইন এবং নিউট্রাল নিতে হবে, এই জন্য আমরা দুটো একসাথে নিলাম। দেন আমাদের একটা ডাবল পোল সার্কিট, এটা 3 পোল আছে, এখানে আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার নিতে হবে। এই জন্য আমরা সরাসরি 3D অপশনে যাব, এই যে অটোমেটিক সুইচ এই অপশনটায় ক্লিক করব, দেন এখানে সিলেক্ট করব, দেন এই রিডতে ক্লিক করব, দেন এখানে ডাবল ক্লিক করব, দেন এই যে এখানে দেখুন ইমেজেন 3D ইন লেখা আছে, এখানে ক্লিক সিলেক্ট করে দেন ওকে প্রেস করব। তাহলে এই যে দেখুন আমাদের সার্কিট ব্রেকার, ডাবল পোল সার্কিট ব্রেকার চলে আসছে। কিন্তু এখানে দেখুন আমাদের মিডিয়ামটা সিলেক্ট করা আছে, এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এটা সিলেক্ট করব, দেন ওকে। তাহলে আমাদের এই যে স্মল প্রথমটা সিলেক্ট করলেই আমাদের স্মল হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন কি, আমরা এটাকে রিনেম করে দেই। এটা MC1, এটা হচ্ছে আমাদের MC2, এটা হচ্ছে আমাদের MC3, এটা হচ্ছে আমাদের ওভারলোড 1 OLR1, ওভারলোড রিলে 1, এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে 2 OLR2, এটা হচ্ছে আমাদের কি ওভারলোড রিলে 3 OLR3। তো এখন আমাদের করতে হবে কি, 3টা মোটর কমপ্লিট। এখন এখানে আমাদের লাইন কানেকশনটা করতে হবে। তো আমি একটু জুম করে নিই, আমাদের লাইন ওয়ারে যাব, দেন ফেজ ওয়ারটা নিলাম, এটাকে আমরা রিনেম করে দিই, সিবি দিই, সার্কিট ব্রেকার দিই সিবি, যাতে একসাথে এই নামটা একই রাখতেছি, কারণ আমি যখন এটাতে সিলেক্ট করব পুরোটাই যেন, পুরো সার্কিট ব্রেকারই যেন অন হয়ে যায়। তো এখন আমরা কন্ট্রোলিং কানেকশনটা করব। তো কন্ট্রোলিং কানেকশনটার জন্য আমরা জানি, আমরা যখন আমাদের কন্ট্রোলিং ওয়্যারটা সার্কিট ব্রেকার থেকে, ডাবল পোল সার্কিট ব্রেকার থেকে যে ফেজ লাইনটা আসবে, সেই ফেজ লাইনটা আমাদের সরাসরি ওভারলোড রিলের 95-এ যাবে। তো আমরা সরাসরি এখানে ওভারলোড রিলের 95-এ দেব। তার আগে আমি এই জায়গাটুকু আমাদের একটু স্পেস প্রয়োজন, এই জন্য আমরা এটাকে একটু সরাই নিই। ওকে, দেন আমরা ওয়্যার কানেকশানে যাব, 95-এ দেব, 95-এ দেব। আমরা এই কানেকশানটা যাবে আমাদের কোথায়, সরাসরি আমরা প্রথম মোটরে 95-এ দেব। এটা হচ্ছে ওভারলোড রিলের 95, হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার থেকে যে লাইনটা আসবে সেটা হচ্ছে 95 হচ্ছে ইন, এবং 96 হচ্ছে সেটা হচ্ছে আউট। তো 96 থেকে আমরা যেহেতু এই ট্রিপ কয়েল 3টা ওভারলোড রিলেকে একসাথে কন্ট্রোল করব, কারণ যদি এই কোনো এই 3টা মোটরের যে কোনো একটিতে ওভারলোড হলে আমাদের যেন পুরো 3টা মোটরই বন্ধ হয়ে যায়, পুরো সিস্টেমটি যেন বন্ধ হয়ে যায়। এর জন্য এই কানেকশনগুলোকে আমাদের কি করতে হবে, 3টাকে একসাথে কানেক্ট করতে হবে, সিরিজে কানেকশন করতে হবে, যেন যে কোনো একটি ফল্ট হলেই এটা ওপেন হয়ে যায়। ফল্ট হলেই আমাদের ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। দেন আমাদের 97 পিনটা, 95-96 পিনটা ক্লোজ থেকে ওপেন হয়ে যাবে, দেন ওভারলোড রিলেটা বন্ধ হয়ে যাবে, এবং 97-98 পিনটা ক্লোজ হয়ে যাবে। দেন ওখান দিয়ে একটা ট্রিপ কয়েলে লাইনটা আসবে। তো আমাদের 95-এ হচ্ছে ইন, সার্কিট ব্রেকার থেকে যে ফেজ লাইনটা আসবে 95-এ সেটা হচ্ছে ইন, এবং 96 থেকে আউট হয়ে আমাদের লাইনটা সিরিজে কানেকশন করব। এই জন্য আমাদের সেকেন্ড মোটরের আমাদের 95-এ যাবে, দেন সেকেন্ড
মোটরের 95 আউট, 96 আউট থেকে আমাদের সরাসরি এগেন যাবে আমাদের তৃতীয় মোটরের 95 ইনে, এবং 95 তৃতীয় মোটরের 96 থেকে আমাদের সরাসরি একটা কানেকশনটা যাবে আমাদের কি কোথায়, কানেকশনটা যাবে আমাদের কোথায়, সরাসরি আমাদের কানেকশনটা যাবে স্টপ সুইচের ইনে। তো স্টপ সুইচের ইন হচ্ছে কোনটা, এই যে এখান থেকে আমরা স্টপ সুইচের ইনে কানেকশনটা দিলাম। এটা এখানে আমি একটু রিনেম করে নিই, এটা হচ্ছে আমাদের স্টপ দেই, স্টপ বা অফ দেই, STOP স্টপ দেই। আর এটা হচ্ছে মোটর অনের অন সুইচ, তো M1 অন দেই, তাহলে মোটর অনের অন সুইচ। এটা হচ্ছে আমাদের মোটর 2 এর অন সুইচ, তো M2 অন দেই। আর এটা হচ্ছে আমাদের তৃতীয় মোটরের, তো আমরা দেব M3 অন দেই। ওকে, তিনটা মোটর কানেকশনটা, তিনটা মোটর রিনেম হয়ে গেল। এখন আমাদের অফ সুইচটা, সার্কিট ব্রেকার থেকে যে কানেকশনটা আসবে সেটা হচ্ছে আমাদের স্টপ সুইচ, স্টপ সুইচের স্টপ সুইচের কানেকশনটা হয় নাই, পুশ সুইচের ক্লোজ কন্টাক্টটা আমাদের কি, ক্লোজ কন্টাক্টে কেন দেবো, পুশ সুইচের ক্লোজ কন্টাক্টটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করব, এই যে সিম্বলতে ক্লিক করব, তাহলে আমাদের এটা ক্লোজ কন্টাক্ট হবে। কারণ কোনো কিছু বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন, তো ক্লোজ কন্টাক্টটা আমাদের হচ্ছে এই অন আর টু। তো স্টপ সুইচের ইনে দিলাম এবং স্টপ সুইচের আউট থেকে সরাসরি আমাদের যে মোটরটিকে আমরা রান করব সেটার ওপেন কন্টাক্টে, তো ওপেন কন্টাক্টটা কোথায়, সেই সুইচের ওপেন কন্টাক্ট হচ্ছে 3-4। তো আমরা এই মোটর অনকে রান করব, তাই মোটর অনের M1 কন্টাক্টে দিলাম, M1 অন সুইচে দিলাম। এবং ঠিক একইভাবে আমরা দ্বিতীয় মোটরকে রান করব, তো দ্বিতীয় মোটরকেও আমরা ঠিক একইভাবে কানেকশনটা করব, স্টপ সুইচের আউট থেকে যে মোটরটিকে রান করব সেই মোটরের সুইচের ইন সুইচের ওপেন কন্টাক্ট ইনে দিব। তো ইনে কানেকশনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইন কানেকশন। এবং 3 নম্বরেও ঠিক একইভাবে কানেকশনটা হবে, এই স্টপ সুইচের আউট থেকে তৃতীয় মোটরকে আমরা রান করব, তৃতীয় মোটরের সুইচের ইনে দিব। তো তৃতীয় মোটরের সুইচের ইন হচ্ছে আমাদের এটা 3 নম্বর পিন, এই জন্য আমরা 3 নম্বর পিনে দিলাম। এখন আমাদের প্রথম প্রথম মোটরের কি হবে, প্রথম মোটরের যে এই যে ইন করেছিলাম সেই ইন থেকে আউট হয়ে 4 নম্বর পিন দিয়ে আমাদের কোথায় যাবে, আমাদের সরাসরি প্রথম মোটরকে আমরা যেহেতু রান করব, সেই প্রথম মোটরের আমাদের সে প্রথম মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এ অন কয়েলে যাবে। তো আমরা সরাসরি প্রথম মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এ অন কয়েলে কানেকশনটা দিলাম। তাহলে দ্বিতীয় মোটরটাকে রান করার জন্য কি হবে, দ্বিতীয় মোটরের আউট থেকে আমাদের কি করতে হবে, দ্বিতীয় মোটরের দ্বিতীয় মোটর এর অন সুইচের আউট থেকে কানেকশনটা গিয়ে আমাদের দ্বিতীয় মোটরকে
দ্বিতীয় মোটরের A1 এ যাবে। তো দ্বিতীয় মোটরের A1 এ আমরা কানেকশনটা দিলাম। দেন তৃতীয় মোটরের ঠিক একইভাবে আমরা তৃতীয় মোটরের এই আউট থেকে আমরা যে লাইনটা আসছে স্টপ সুইচ থেকে, সে আউট থেকে আমরা তৃতীয় মোটরের আমরা A1 এ দিলাম। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা জানি যে এই পুশ সুইচটা যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই সে কানেকশানটা বাইপাস করবে, কানেকশানটা 4 নম্বর পিনে দেবে। তাছাড়া সে আমরা কানেকশানটা এই লাইন থেকে এখানে আসবে, তাছাড়া সে যখনই প্রেস ছেড়ে দেব তখনই সে ওপেন কানেকশন ক্লোজ হয়ে যাবে, মানে এই কানেকশানটা ছেড়ে দেবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা বাইপাস কানেকশান করতে হবে। বাইপাস কানেকশানটা কি করতে হবে, যে মোটরটিকে রান করব সেই মোটরটির ওপেন কন্ট্যাক্ট থেকে আমাদের ইয়ন কয়েলে একটা কানেকশানটা দিতে হবে, বাইপাস কানেকশান। তো এই জন্য কি করতে হবে, স্টপ সুইচের আউট থেকে অথবা যে মোটরটিকে রান করব সেই মোটরের ইন সুইচ থেকে, যে মোটরটিকে আমরা রান করব সেই মোটরের সুইচের ইন থেকে, মানে এখান থেকে কানেকশানটা আমাদের কি হবে, একটা বাইপাস কানেকশানটা যাবে কোথায়, যে মোটরটিকে আমরা রান করব সেটার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো কন্টাক্টে যাবে। তো আমাদের কানেকশনটা আমরা এখান থেকে নেই, তাহলে সুবিধা হবে। এখানে এনো কন্ট্যাক্টটা হচ্ছে এই যে 1 এবং 2 হচ্ছে এনো কন্ট্যাক্ট। তো আমরা এখানে দিলাম কানেকশনটা, দেন এখান থেকে সরাসরি কানেকশনটা কোথায় যাবে, আমাদের এই A1 কয়েলে যাবে। এটা হচ্ছে বাইপাস কানেকশন, এটাকে বলে আমরা ল্যাচিং বলে। ল্যাচিংটা হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে স্টপ সুইচের আউট থেকে, স্টপ সুইচের আউট মানে এই জায়গা, এবং অথবা যে মোটরটিকে রান করব সেটার ইন থেকে, মানে এখান থেকে কানেকশানটা একটা বাইপাস কানেকশান হয়ে যাবে। এবং যে মোটরটিকে আমরা রান করব, আমরা এই মোটরটিকে যেহেতু রান করব মোটর 1কে, এই জন্য এই মোটরের যে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব সেটার ওপেন কন্টাক্টে নেব। কারণ যখনই সেই সুইচটাকে প্রেস করব তখনই এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। দেন ক্লোজ হওয়ার কারণে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশানটা এখান থেকে এই ক্লোজ কানেকশানটা দিয়ে এখানে এই A1 কয়েলে সে কানেকশানটা দেবে, তখন মোটরটি অন থাকবে। তাছাড়া যদি না করি, যখনই প্রেস করব ঠিক ততক্ষণই সেই মোটরটি চলবে, তাছাড়া সে কানেকশান ছেড়ে দেবে। তো ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, এই দ্বিতীয় মোটরের ক্ষেত্রে করতে হবে। তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি হবে, স্টপ সুইচের স্টপ সুইচের আউট। তো স্টপ সুইচের আউট এখান থেকে কানেকশনটা হয় এখানে আসছে, স্টপ সুইচের আউট হচ্ছে এটা। অথবা যে মোটরটিকে রান করবো আমরা, এই মোটরটিকে মোটর 2 এ রান করবো, তো মোটর 2 এর সুইচটা কোনটা, এটা। তো এই সুইচের ইন থেকে, তো এখান থেকে আমরা একটা কানেকশন নেব। দেন কোথায় যাবে, আমাদের দ্বিতীয় মোটরটিকে যেহেতু রান করব, তো দ্বিতীয় মোটরের আমাদের ম্যাগনেটিক এনো কন্ট্যাক্ট থেকে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো কন্ট্যাক্ট হয়ে আমাদের কোথায় যাবে, আমাদের A1 কয়েলে যাবে। ল্যাচিং করলাম ঠিক একইভাবে। তাহলে তৃতীয় মোটরের ক্ষেত্রে হবে। তো তৃতীয় মোটরের ক্ষেত্রে কি হবে, এখান থেকে স্টপ সুইচের আউট। তো স্টপ সুইচের আউট কত দূর, ঠিক এটা হচ্ছে স্টপ সুইচের আউট। অথবা
যে তৃতীয় মোটরটিকে আমরা রান করব সেটার সেই 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 মোটরের অন সুইচের ইন থেকে, তো অন সুইচের ইন হচ্ছে এটা, আমরা এখান থেকে একটা কানেকশন নেব। দেন আমাদের কি করতে হবে, সে ওই ম্যাগনেটিক কন্ডাক্টর তৃতীয় মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ডাক্ট থেকে আমাদের সরাসরি কানেকশনটা যাবে কোথায়, ইয়ন কয়েলে। তো ইয়ন কয়েলে কানেকশনটা দিয়ে দিলাম। কানেকশনটা ঠিক এখানে যাওয়া হতো, কারণ এখান থেকে কানেকশনটা শর্ট কাজ আছে, ঠিক ইয়ন কানেকশনে দিলাম। এখানে কানেকশনটা দেওয়া এখানেও দেওয়া একই, তাই আমরা এখানে কানেকশনটা করলাম। তো আশা করি এই ল্যাচিংটা আপনাদের বুঝতে সমস্যা নেই। তো আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যদি আমরা সিমুলেশন করি, সিমুলেশন করার আগে আমাদের এই নিউট্রাল কানেকশনটা করতে হবে। এই কানেকশনটা করি। নিউট্রাল কানেকশনটা এরকম ভাবে করতে হবে, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 অথবা A2 তে আমরা দুইভাবে করতে পারি। আমরা A1 এ যদি আমরা নিউট্রাল কানেকশনটা দেই, A2 তে আমাদের অবশ্যই ফেজ কানেকশনটা দিতে হবে, অথবা আমাদের A1 এ ফেজ দিয়েছি তাই আমাদের A2 তে নিউট্রাল দিতে হবে। তো আমাদের প্রত্যেকটার A2 তে আমাদের নিউট্রাল কানেকশনটা দিতে হবে। আমরা আমাদের এই নিউট্রাল কানেকশনটা আমরা প্রত্যেকটাতে লাগবে, তাই আমরা প্রত্যেকটাতে একটু বড় করে নিলাম। প্রথম মোটরে নিউট্রাল দিলাম, দ্বিতীয় মোটরে নিউট্রালটা দিলাম এবং তৃতীয় মোটরে নিউট্রালটা দিলাম। আমাদের নিউট্রাল কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের প্রয়োজন এই যে এখানে দেখুন আমাদের থ্রি ফেজ মোটরে আমরা জানি একটা আর্থিং, পাওয়ার আর্থিং লাগে। তো আমাদের পাওয়ার আর্থিং, এই যে পাওয়ার থেকে এই পাওয়ারে যাব, দেন একটা পাওয়ার আর্থিং নেব, দেন পাওয়ার আর্থিংটা আমরা কোথায় রাখবো, আমরা এখানে নিলাম পাওয়ার আর্থ। দেন আমরা পাওয়ার আর্থিং, এই যে ওইটা হচ্ছে পাওয়ার আর্থিং ওয়্যার কানেকশন ওয়্যার। তো আমরা জাস্ট এখান থেকে কানেকশনটা নেব। ওকে, তো একটু দেখতে ভালো লাগার জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিই। আমরা ওয়্যার কানেকশনটা এখানে নেই, লাইনটা আমাদের সোজা রাখি, দেন এই পরটা আমরা এখানে জয়েন করে দিলে আমাদের কানেকশনটা পাবে। আমাদের এখন যদি আমরা একটু সিমুলেশন করে দেখি, আমরা একটু জুম আউট করি, আমরা এটা হচ্ছে আমাদের সিমুলেশন। তো এখানে ক্লিক করলাম, দেন আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকারগুলো অন করলাম। এই প্রত্যেকটা একই নাম রেখেছি, কারণ আমাদের একটা অন করলে যেন বাকিগুলো অন হয়ে যায়, নয়তো আমাদের কিন্তু বাকিগুলো অন হবে না। আমাদের নিউট্রাল কানেকশনটা মনে হয় একটু প্রবলেম হয়েছে, একটু জুম করি আমি। এই যে নিউট্রাল কানেকশনটা আমাদের হয় নাই, তো নিউট্রাল কানেকশনটা আমরা নেই। ওকে, এখন আমি সিমুলেশন করি এগেন, সিমুলেশন করলাম, দেন আমরা সার্কিট ব্রেকারগুলো অন করলাম। দেন আমরা যদি প্রথম মোটরটির অন সুইচে প্রেস করলাম, দেখুন প্রথম মোটরটি চলতেছে, এবং দ্বিতীয় মোটরটি অন করলাম, দ্বিতীয় মোটরটি চলতেছে, তৃতীয় মোটরটি অন করলাম, তৃতীয় মোটরটিও চলতে, এটা যেহেতু রিভার্সে কানেকশনটা দেওয়া আছে তাই রিভার্সে চলতেছে। এখন আমরা যদি অফ করি তো তিনটা মোটরটি অফ হয়ে যাচ্ছে। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আমরা এখন আমরা করব ট্রিপ ইন্ডিকেটর লাইটটা আমরা দেখব। এর জন্য আমরা
যদি ট্রিপ হয় তাহলে আমাদের মোটরটি প্রোটেকশানের জন্য আমাদের কি হবে, পুরো সিস্টেমটা তিনটা মোটরই বন্ধ হয়ে যাবে এবং সাথে আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে বুঝবো যে হ্যাঁ ট্রিপ হয়েছে। তো আমরা এই জন্য 3D অপশনে যাব। দেন এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর লাইট, এই যে সিগন্যাল লাইট। তো আমরা 3টা সিগন্যাল লাইট নেব। তিনটে সিগন্যাল লাইট নিলাম 3টার জন্য, কিন্তু আমরা জানি ওভারলোড ট্রিপ সিগন্যালটা আমাদের ইয়েলো কালার হয়। তো আমরা ঠিক এই যে এখানে ক্লিক করব, দেন ওকে, ইয়েলো কালার হবে। এখানেও যাব, 3টাকে ইয়েলো কালার করে নেব, এটাকেও ইয়েলো কালার করে নেব। তো এই কানেকশনটার জন্য আমাদের কি করতে হবে একটু ভালো মতো লক্ষ্য করি, আমরা একটু জুম করে নিই। এখানে আমাদের ঠিক 95 যেমন আমাদের ইন হয়েছে এবং 96 যেমন আউট হয়েছে, ঠিক একইভাবে মানে 95 এবং 96 এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট। 95 দিলে আমাদের 96-এ অটোমেটিকভাবে কানেকশনটা পাবে। ঠিক একইভাবে আমাদের এই 95 থেকে আমরা যদি 97-এ কানেকশানটা দিই তাহলে আমাদের 95টা ক্লোজ, 97 এবং 98টা আমাদের ক্লোজ কন্ট্যাক্ট আছে, এজন্য 97-এ দিলে আমাদের অটোমেটিকভাবে 98-এ কানেকশানটা পাবে। তো আমরা কানেকশানটা সরাসরি দেব। এই কানেকশানটা সরাসরি আমাদের কোথায় যাবে, 97-এ যাবে এবং 97-এ যখনই দেব তখনই আমাদের 98-এ কানেকশানটা পাবে ক্লোজ কন্ট্যাক্টের জন্য, এবং 98 থেকে সরাসরি আমাদের কানেকশানটা যাবে কোথায়, এই ট্রিপ কয়েলের ইনে যাবে। তো ট্রিপ কয়েলের ইনে কানেকশানটা দেই, ট্রিপ কয়েলের ইনে আমাদের কানেকশানটা দিলাম। ঠিক একইভাবে এখানেও ঠিক একই কাজ করতে হবে। আমাদের 95 থেকে যে কানেকশানটা আমরা দিলাম সেই কানেকশানটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা কানেকশানটা ঠিক 95 থেকে কানেকশানটা আমাদের 97-এ যাবেন। তো এই যে এখানে 95 থেকে কানেকশানটা যেহেতু এই পর্যন্ত আছে, তো আমরা জাস্ট এখানে কানেকশানটা করে দিই তাহলেই পাবে। 97-এ আমরা শর্ট করে দিলাম। দেন 98 থেকে সরাসরি আমাদের কোথায় কানেকশানটা যাবে, আমাদের ট্রিপ কয়েলের 98 থেকে কানেকশানটা যাবে আমাদের ইন্ডিকেটর সিগন্যালে। আমরা ইন্ডিকেটর সিগন্যালে ইনে দিলাম। ঠিক একইভাবে আমাদের এখান থেকে 95 থেকে আমাদের কানেকশানটা 97-এ দেব, শর্ট করলেই আমরা 98-এ একটা যে কানেকশানটা পাবো সেই কানেকশানটা সরাসরি আমাদের কোথায় হবে, ইন্ডিকেটর লাইটের ইনে যাবে। তো ইন্ডিকেটর লাইনের ইনে আমরা কানেকশানটা দেই, ইন্ডিকেটর লাইটের ইনে কানেকশানটা দিলাম এবং আউটে আমাদের অপর প্রান্তে আমাদের একটা নিউট্রাল দিতে হবে। তো এই জন্য আমরা নিউট্রাল কানেকশানটা নিলাম। দেন আমরা নিউট্রাল কানেকশানটা এখান থেকে আমরা নিউট্রাল কানেকশানটা এখানে নিউট্রাল কানেকশানটা আমরা দিয়ে নিলাম। ঠিক একইভাবে এখানে আমরা নিউট্রাল কানেকশানটা এখানেও আমরা নিউট্রাল কানেকশানটা এখান থেকে দিয়ে নেব। তো এখন তাহলে এটাও ঠিক একইভাবে আমরা দিয়ে নিই। জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল আপনাদের কাছে মনে হবে প্রথম অবস্থা, কিন্তু বুঝতে পারলে একদম ইজি। এই কানেকশানের মতো সহজ কোনো কানেকশানই নেই। তো আপনারা এই কানেকশানগুলো দেখে নেবেন, একটু বুঝে শুনে কাজটা করবেন, একটু ব্রেন খাটাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যদি আমি সিমুলেশন করি, একটু দেখে নিই সিমুলেশন করে, আমি একটু জুম আউট করে নিই। এখন আমরা সিমুলেশন করলাম এবং সার্কিট ব্রেকারটা অন করি। দেন আমাদের প্রথম মোটরটি অন করলাম। দেন যদি আমরা ওভারলোড রিলে হয় জাস্ট এখানে ক্লিক করব, দেন মোটরটি বন্ধ হয়ে গেছে এবং সাথে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। ঠিক একইভাবে আমাদের 3টা মোটরকে একসাথে রান করি।
যে কোনো তিনটি মোটরে একটাতে যদি ওভারলোড হয়, দেখুন আমি 3 নম্বর মোটরে ক্লিক করলাম, দেখুন 3টা মোটরই বন্ধ হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি দ্বিতীয় মোটরটিকে করি, আমরা এই যে এখন দেখেন যদি এটাগুলো অন করি কিন্তু অন হচ্ছে না, কারণ আমাদের এই যে এই ওভারলোডে এই 3 নম্বরে আমাদের ওভারলোড হয়ে আছে, তাই এখানে আবার ক্লিক করতে হবে। দেন আমরা যদি 2 নম্বর মোটর 3টাকে অন করি এবং 2 নম্বরটা চেক করে নিই, দেখুন 3টা মোটরই অফ হয়ে যাচ্ছে। ইন্ডিকেটর লাইট ঠিক হলে এখন আমরা দেখব মোটরটিকে অন 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 ইন্ডিকেটর লাইট না, আমাদের প্রথম মোটরটি যে অন আছে সেটা আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। এই জন্য আমরা সরাসরি 3Dতে যাব, সরি এটা স্টপ করে নিই, দেন 3Dতে যাব। এই 3টা সিগন্যাল নেব, ইন্ডিকেটর সিগন্যাল নেব। আমাদের এই মোটরের জন্য একটা নিলাম, এটার জন্য একটা নিলাম, 3টার জন্য 3টা নিই। এখন আমাদের এই কানেকশনটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে মোটরটিকে রান করব সেই মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। তো এটার ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্ট কোনটা, ঠিক এই যে 1 এবং 2, একটু আমি জুম করি তাহলে বুঝতে পারবো। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্ট কোনটা, আমাদের এই যে 2 নম্বর পিনটা, এটা হচ্ছে আমাদের ওপেন কন্ট্যাক্ট। তো এই ওপেন কন্ডাক্টরটা কোথায় আছে, আমাদের A1 কয়েলের সাথে অ্যাড আছে, তার মানে এটার সাথে শর্ট আছে। তো আমাদের কানেকশনটা এখান থেকে না নিয়ে এখান থেকে নিতে হতো, তো এখান থেকে না নিয়ে সরাসরি আমরা এখান থেকে কানেকশনটা নিব, কারণ এখান থেকে নেওয়া যা, এটা যেহেতু শর্ট আছে এখান থেকে নিলেও একই। ঠিক একইভাবে দ্বিতীয় মোটরের জন্য আমাদের কি করতে হবে, দ্বিতীয় মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্ট্যাক্ট থেকে কানেকশনটা নিতে হবে। তো এটার ওপেন কন্ডাক্টর হচ্ছে এটা, এই কানেকশনটা যেহেতু এখান পর্যন্ত আছে, শর্ট আছে, তাই আমরা এখান থেকে শর্ট করে নিলাম। ঠিক তৃতীয় মোটরের ক্ষেত্রেও আমাদের এখান থেকে শর্ট আছে, তাই আমরা এখান থেকে শর্ট করে নিলাম। এখন আমাদের অপর প্রান্তে লাগবে, আমাদের একটা নিউট্রাল লাগবে, তো আমরা নিউট্রাল কানেকশনটা ঠিক এখান থেকে আমরা নিউট্রাল কানেকশনটা দিয়ে নিই। এখন আমরা সিমুলেশন করলে আমাদের কি হবে দেখি, আমরা সার্কিট ব্রেকার অন করলাম, দেখুন এই মোটরটিকে অন কর, এই যে দেখুন আমাদের এই মোটরটি চলতেছে এবং সাথে সাথে দেখুন ম্যাগনেটিক কন্ডাক্টরেও কিন্তু একটা ইন্ডিকেটর লাইট আছে যেটার মধ্যে বুঝতে পারি, এবং এই লাইটটি জ্বলতেছে। আমরা অফ করি, এই যে এভাবে আছে, যখনই আমরা অন করব তখন আমাদের এটাও লাল হবে এবং এটা দেখুন লাইটটি জ্বলতেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় নম্বর মোটরটি রান করলে ঠিক একই, তৃতীয় নম্বর মোটরটি রান করলেও একই। এখন আমরা অফ সুইচটা দেখব। তো অফ সুইচটা আমরা 3টা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে অফ সুইচটা দেখব, যে আমরা কোন মোটরটি অফ আছে কোন মোটরটি অন আছে সেটাও দেখা যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, এটা আমরা সিমুলেশন স্টপ করি, দেন আমরা 3D অপশনে যাব এবং 3টা ইন্ডিকেটর লাইট নেব, 3 ইন্ডিকেটর সিগন্যাল নেব। দেন আমাদের অফ সুইচটা কানেকশন করার জন্য আমাদেরকে অন সুইচের জন্য আমরা যেমন এখানে ক্লোজ কন্ট্যাক্ট থেকে এখান থেকে ক্লোজ কন্ট্যাক্টের সাথে এটা কানেক্ট করেছি, কারণ যখন এটা অন হবে তখন ক্লোজ কন্ট্যাক্ট ওপেন কন্ট্যাক্টের সাথে আমাদের সিগন্যালটা কানেকশন করেছি, অন সিগন্যালটা, এই ইন্ডিকেটর লাইটটা, কারণ যখন এটা অন হবে তখন এটা এই ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, দেন এই লাইনটা ইন্ডিকেটর লাইনে কানেকশনটা আসবে, দেন ইন্ডিকেটর লাইটটা জ্বলবে। ঠিক একইভাবে আমাদের যখন আমরা যখন মোটরটিকে অন করব, যে কোনো একটাকে এই মোটরটিকে অন করবো, তখন এই সিগন্যালটি অফ হয়ে যাবে, তাছাড়া এই সিগন্যালটি অন থাকবে। তাহলে সরাসরি ডাইরেক্ট কানেকশনটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, এবং কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন,
ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। তো আমাদের কি করতে হবে, যে মোটরটিকে রান করব সেই মোটরটির ক্লোজ কন্ট্যাক্ট থেকে এখানে কানেকশনটা আসবে। এজন্য আমাদের কি করতে হবে, এই 97 যে পিনটা আছে, এই 97 থেকে পিনটা থেকে আমরা কানেকশনটা একটা কানেকশন নেব। দেন আমরা কানেকশনটা সরাসরি কোথায় আসবে, কানেকশনটা আসবে সরাসরি আমাদের এই ম্যাগনেটিক, আমাদের প্রথম মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি কন্টাক্ট। আমাদের এই যে এটা হচ্ছে এনসি কন্টাক্ট, আমি একটু জুম করি, এই যে এটা হচ্ছে আমাদের এনসি কন্টাক্ট। তো এনসি কন্টাক্ট হয়ে আমাদের কোথায় যাবে, এনসি কন্টাক্ট হয়ে সরাসরি কানেকশনটা আমাদের ইন্ডিকেটর লাইটের ইনে যাবে। ইন্ডিকেটর লাইটের আমরা ইনে এই কানেকশনটা দিয়ে নিই। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, গত ক্লাসে কিন্তু আমি দেখেছিলাম তিনটার ওভারলোড রিলের বা তিনটা মোটর যখন বন্ধ থাকবে তখন আমাদের একটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে বোঝাচ্ছে, কিন্তু এখানে আমরা তিনটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে এই জিনিসটা বুঝবো। এজন্য আমাদের কি করতে হবে, তিনটা ইন্ডিকেটর লাইট নিয়েছি। এজন্য আমাদের যদি একটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে তিনটা অফ সুইচ বন্ধ, তিনটা অফ সুইচ আছে সেটা দেখতাম, তাহলে আমাদের কি করতে হবে, তিনটা সিরিজে করতে হতো। ঠিক একইভাবে যেমন আমরা এই ওভারলোড রিলের ক্ষেত্রে করেছিলাম। এটা যেহেতু অফ সুইচ, তো অফ সুইচকে আমরা রেড কালার দিব। তো অফ সুইচকে আমরা রেড কালার দিয়ে নিই, এটাকেও আমরা রেড কালার করে নিই, এটাকেও আমরা রেড কালার করে নিই। দেন আমরা এখানে কানেকশনটা আসলো। দেন আমাদের দ্বিতীয় মোটরের ক্ষেত্রেও ঠিক একই, আমাদের যে 97 থেকে যে কানেকশনটা আসবে সে কানেকশনটা সরাসরি কোথায় হবে, আমাদের দ্বিতীয় মোটরের, যেহেতু ওভারলোড ইন্ডিকেটর লাইটটা দেখবো, এর জন্য দ্বিতীয় মোটরের 97 পিন থেকে, ওভারলোড রিলে 97 পিন থেকে আমাদের ওই ম্যাগনেটিক কন্ডাক্টরের দ্বিতীয় মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি কন্টাক্ট হয়ে এনসি কন্টাক্ট হয়ে সরাসরি আমাদের কোথায় আসবে, আমাদের ইন্ডিকেটর লাইটের ইনে আসবে। ঠিক একইভাবে 3 নম্বরও ঠিক একই, এই 97 পিন থেকে আমাদের কানেকশনটা কোথায় আসবে, আমাদের তৃতীয় মোটরের এনসি কন্টাক্ট হয়ে ইন্ডিকেটর লাইটের ইনে আসবে। ইন্ডিকেটর লাইটের ইন, দেন তিনটার অপর প্রান্তে আমরা নিউট্রাল কানেকশনটা করে দিব। তো নিউট্রাল কানেকশনটা আমরা করি, আমরা নিউট্রাল ওয়েটটা নিই, আমরা নিউট্রাল কানেকশনটা এখান থেকে নিতে পারি, এখানে যেহেতু জায়গা আছে তো নিউট্রাল কানেকশনটা আমরা এখান থেকে সোজা একটা নিউট্রাল কানেকশনটা নেই, এখানে নিউট্রাল দেই, এখানে নিউট্রাল কানেকশনটা দেই, এখানে নিউট্রাল কানেকশনটা দেই। এখন জুম আউট করি, এখন যদি আমরা সিমুলেশন করি দেখি কি হয়। আমি সার্কিট ব্রেকারগুলো অন করলাম, দেখুন প্রত্যেকটার ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে। আমাদের অফ সুইচ, আমাদের তিনটা যে মোটর অফ আছে সেটা ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। এখন যদি আমরা কোনো কারণে আমরা একটু জুম আউট করি, আমরা খেয়াল করব, আমরা এখন প্রথম মোটরটিকে অন করলাম, দেখুন মোটরটিকে অন হওয়ার সাথে সাথে আমাদের স্টপ লাইটটি বন্ধ হয়ে গেছে, জ্বলা বন্ধ হয়ে গেছে, এবং যে গ্রিন অন ইন্ডিকেটর লাইটটি দিয়েছিলাম সেই অন ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, মানে এই মোটরটি অন আছে। আর যখনই আমাদের ওভারলোড রিলে হবে দেখুন এই বন্ধ হয়ে যাবে, এবং
এখানে যে ওভারলোড রিলে আছে, আমাদের প্রথম মোটরে যে ওভারলোড রিলে আছে, ওভারলোড হয়েছে, এই জন্য আমাদের প্রথম মোটরে এই অফ সুইচটা জ্বলতেছে এবং সাথে আমাদের কি এই ইন্ডিকেটর সিগন্যালটা জ্বলতেছে। তো ঠিক একইভাবে যখন আমরা এটা ছেড়ে দেব, দ্বিতীয় মোটরটিকে রান করব, দেখুন সাথে সাথে আমাদের অফ সুইচটা অফ ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে সেটা বন্ধ হয়ে গেল এবং অন ইন্ডিকেটর যেটা দেখাবে যে অন আছে সেটা জ্বলতেছে। এবং যখনই আমাদের ওভারলোড হবে, দেখুন সুবিধা হবে, প্রবলেমটাই দেখায় আপনাদের। আমি সিমুলেশন ক্লিক করলাম, সার্কিট ব্রেকার অন করলাম, দেখুন 3টা ইন্ডিকেটর লাইটই জ্বলতেছে। এখন যদি আমরা দ্বিতীয় মোটরটিকে অন করি, দেখুন দ্বিতীয় মোটরটি অন হচ্ছে যখন আমরা ইন্ডিকেটর লাইট, এই যে দ্বিতীয় মোটরের ইন্ডিকেটর লাইটটি অফ সুইচের বন্ধ যে আছে সেটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আমরা ওভারলোড হয়, দেখুন ওভারলোড হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই যে এখানে দেখুন পুরো সিস্টেমটা কিন্তু বন্ধ হয়ে গেছে। পুরো সিস্টেমটা বন্ধ হয়ে গেলে আমাদের কি হওয়া প্রয়োজন ছিল, যে 3টা অফ সুইচই যেন অন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে অন হয় নাই। এর জন্য আমাদের কেন অন হয় নাই সেটা আমি দেখাচ্ছি। কারণ এখানে দেখুন আমরা এই যে এই 97 পিন, আমি একটু জুম করি, এই 97 পিন নম্বরটা দেখুন, আমরা প্রত্যেকটা থেকে 97 পিনে কিন্তু নিয়ে আমাদের ক্লোজ কন্টাক্ট হয়ে আমাদের ইন্ডিকেটর লাইটের ইনে দিয়েছিলাম প্রত্যেকটা থেকে, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা থেকে হবে না। কেন হবে না আমি বলি, কারণ যখন আমরা এই ওভারলোডটা যখন আমরা সিরিজে কানেকশানটা করি, দেখুন ইনে গেছে 95 থেকে ইন এবং 96 আউট থেকে সরাসরি এই দ্বিতীয় মোটরে 95-এ গেছে, দেন এই দ্বিতীয় মোটরে 95 থেকে 97-এ গেছে, মানে এটা কানেকশান এই কানেকশান দুটো সমান আছে, দুটো একই। ঠিক একইভাবে তৃতীয় কানেকশান থেকে 97-এ গেছে, তার মানে এই কানেকশানটা হবে না। এই কানেকশানটা হবে না, কারণ এখানে কানেকশানটা অটোমেটিকভাবে এখানে নিয়েছে। সেই জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা কানেকশান থেকে আমাদের এই যে 97 থেকে এই কানেকশানটা নিয়ে আমরা সরাসরি এটার সাথে অ্যাড করে দিলে আমাদের ওই কানেকশানটা হবে। তো আমরা এখানে যাব, দেন এটার সাথে এটা অ্যাড করে দিলাম এবং ঠিক এটার সাথে এটা অ্যাড করে দিলাম। এটা আমরা সিরিজে কানেকশানটা করলাম। দেখুন এই 97 থেকে আমাদের এই প্রথম মোটরের ম্যাগনেটিক এনসি কন্টাক্ট হয়ে ইন্ডিকেটর লাইটের ইনে গেল। ঠিক একইভাবে এই কানেকশানটা এসে দ্বিতীয় মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি ক্লোজ কন্টাক্ট হয়ে আমাদের ইন্ডিকেটর লাইটে গেল এবং তৃতীয় মোটরের এনসি ক্লোজ হয়ে আমাদের ইন্ডিকেটর লাইটে গেল। এখন যদি আমরা সিমুলেশন করি, আমি একটু জুম আউট করি, এখন সিমুলেশন করে দেখি, সিমুলেশনে ক্লিক করি, এখন যেটা দেখুন 3টে মোটরই জ্বলতেছে। এখন যদি আমরা এই মোটরটিকে অন করি, দ্বিতীয় মোটরটিকে অন করি, দেন ওভারলোড হয়, এই যে দেখুন 3টে লাইটই জ্বলতেছে এবং দ্বিতীয় মোটরের যে ওভারলোড ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, ওভারলোড হয়েছে সেই জন্য ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সুইচটাকে আগের মতন করার জন্য 3D করার জন্য এই 3D ক্লিক করবেন, তাহলে আমাদের এটা এটা 3D হয়ে যাবে। তো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগছে কিনা খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।